নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপের 189 পৃষ্ঠার সমস্যা 1-এর সমাধান করব। বলছে, তোমাদের একজন বন্ধুর জন্মদিনে তুমি কাগজ দিয়ে তৈরি কোনকাকৃতির একটি টুপি উপহার দিতে চাও, যার উচ্চতা 35 সেন্টিমিটার। তোমার বন্ধুর মাথার পরিধি সুতা দিয়ে পরিমাপ করে তুমি 48 সেন্টিমিটার পেলে। সুতা দিয়ে পরিমাপ করলে, অর্থাৎ বৃত্তের পরিধি, মাথাটা গোলাকার বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই r। বলছে টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে। তো একটা টুপি হচ্ছে কোনকাকৃতির হয় এরকম, বিষয়টা হচ্ছে এরকমই, যে ঠিক আছে, বৃত্ত এবং কি উপর দিকে কোনকাকৃতি থাকে। তো প্রথমেই আমরা আগে লিখতে পারি যে দেওয়া আছে কোনকাকৃতি টুপির উচ্চতা দেওয়া হচ্ছে 35 সেন্টিমিটার। তো আমরা প্রথমে খাতায় স্টার্ট করব। 1 নম্বর অঙ্ক, যে দেওয়া আছে কোনকাকৃতির টুপির উচ্চতাকে আমরা ধরে নেব হচ্ছে এইচ সমান 35 সেন্টিমিটারের প্রশ্নে দেওয়া আছে। এখন ধরে নিই যে ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ধরি ভূমির ব্যাসার্ধ 8 সেমি এবং পরিধি সূত্র হচ্ছে 2 পাই r। পরিধি সমান হচ্ছে 2 পাই r। যেহেতু মাথাটা গোলাকার এবং এই গোলাকার পরিধিটা এখানে দেওয়া আছে যে 48 সেন্টিমিটার। ঠিক আছে, যে বলছিল যে সুতা দিয়ে তোমার বন্ধুর মাথা, ঠিক আছে, পরিমাপ করে দেখলে যে মাথার হচ্ছে কি 48 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 পাই r সমান হচ্ছে 48। এবার আমরা এখান থেকে শুধু r এর মানটা বের করব, অর্থাৎ ব্যাসার্ধর মানটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বা r সমান উপরে থাকবে হচ্ছে 48, নিচে থাকবে হচ্ছে 2 পাই। তো পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি বা r সমান উপরে হচ্ছে 48 আর নিচে আমরা গুণ করবো হচ্ছে 2 × 3.1416, 6.28। ঠিক আছে, তো আমরা এটাকে ভাগ করে দিব, 48 ভাগ 6.28 যদি ভাগ করি তাহলে আর হচ্ছে 7.64। এটা হচ্ছে আমরা ব্যাসার্ধ বের করে ফেললাম। ঠিক আছে, তাই এখানে বলছে যে টুপি তৈরি করতে যে কাগজ লাগবে কতটুকু। তাই টুপি তৈরি করতে কাগজ লাগবে, এটা বলতে বোঝাইতেছে হচ্ছে কোনকাকৃতি টুপির বক্রতলের ক্ষেত্রফলকে বোঝাইতেছে। অর্থাৎ কোনকাকৃতির টুপির বক্রতলের ক্ষেত্রফলের সমান যে কতটুকু কাগজ লাগবে। তো এখানে ক্ষেত্রফলের সূত্রটাই আসবে মূলত কোনকাকৃতি টুপির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তো এর আগে এই যে একটা টুপির আমরা দেখছি হেলানো তল আছে, এরকম দুই দিকে হেলানো আছে। এই দুই দিকে হেলানো তলের হেলানো উচ্চতা আমরা বের করবো। তাহলে আমরা লিখব যে এখানে হেলানো উচ্চতার সূত্র আছে। হেলানো উচ্চতার সূত্র হচ্ছে L = √h² + r²। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, h মানে হচ্ছে উচ্চতা। উচ্চতা দেওয়া হচ্ছে 35 স্কোয়ার, আর এর মান হচ্ছে এখানে বের করলাম হচ্ছে 7.64 হোল স্কোয়ার। তো আমরা ক্যালকুলেটর করে দেব। প্রথম হচ্ছে √, ব্র্যাকেট হচ্ছে 35 স্কোয়ার প্লাস 7.64 স্কোয়ার দিলে মানুষ হচ্ছে, আমরা এটাকে আগে 35 স্কোয়ার করবো। তাহলে 35 × 35 আসবে হচ্ছে 1225 প্লাস
7.64 ইন্টু 7.64 58.36। তাহলে লিখতে পারি 1225 প্লাস 58.36। তাহলে হচ্ছে 1283.36 রুট ওভার 1283.36। এখন আমরা হেলানো উচ্চতারা বের হয়েছে কত 35.82। এটা হচ্ছে হেলানো উচ্চতা, যে দুই দিকে দুটো হেলানো আছে, হেলানো উচ্চতা আমরা বের করে নিলাম। এবার আমরা হচ্ছে কোনক আকৃতির মানে কোনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখবো। তাহলে লিখবো আমরা জানি কোনক আকৃতির বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল মানে হেলানো উচ্চতাটা। পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 7.64 আর এল এর মান হচ্ছে 35.82। এই তিনটা মানের গুণফলে হয়ে যাবে কি আমার বক্রতলের ক্ষেত্রফল। কতটুক লাগবে, কাগজ লাগবে। 3.1416 ইন্টু 7.64 ইন্টু 35.82 আমরা একত্রে গুণ করে দিব। তাহলে গুণফল আসবে হচ্ছে 859.74। তার মানে 859.74, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এটা হয়ে যাবে কি বর্গ সেন্টিমিটার। অর্থাৎ টুপি তৈরি করতে কাগজ লাগবে লিখতে পারি। সুতরাং টুপি তৈরি করতে কাগজ লাগবে 859.74 বর্গ সেন্টিমিটার কাগজ। ঠিক আছে শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, এই ছিল হচ্ছে ঘনবস্তু সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপের 189 পৃষ্ঠার সমস্যা 1 নম্বরের সমাধান। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি 2 নম্বর অঙ্কের সমাধান করব।